إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بين يدي الساعة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى أيضا الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور الحمد لله الذي له ما في السماوات وما في الأرض وله الحمد في الآخرة وهو الحكيم الخبير وقال تعالى أيضا وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير وقال النبي صلى الله عليه وسلم وقال تعالى أيضا إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال النبي صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الوتر في العشر الأواخر প্রশংসা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে অসংখ্য সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত সর্বোত্তম সৃষ্টি মানুষ হিসেবে পাঠিয়েছেন আমাদেরকে দিয়েছেন বিবেক বুদ্ধি আকল ভালো মন্দের মধ্যে পার্থক্য করার
ক্ষমতা। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে পাঠিয়েছেন মুসলমান করে। এটা কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় একটা সৌভাগ্যের বিষয়। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, কেননা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানদের যে বিভীষিকাময় অবস্থা হবে সেটার একটা চিত্র তিনি কোরআনে বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন। এই যে আমরা ইসলাম পেয়েছি, আমরা যে মুমিন, আমরা যে মুসলিম, এই যে আমরা ইসলামকে পেয়েছি, এই ইসলাম পাওয়ার জন্য কাফের বেঈমানগণ কিয়ামত দিবসে লালায়িত হবে, তারা অনুনয় বিনয় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিকোয়েস্ট করবে। কোরআনের কয়েকটি জায়গায় এই বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যেমন তিনি সূরা ফাতিরের 37 নম্বর আয়াতে কাফেরদের যে রিকোয়েস্ট, তারা যে কিয়ামতের দিন পৃথিবীতে ফিরে আসতে চাইবে, মুসলিম হতে চাইবে, ইসলামের উপরে মৃত্যু বরণ করে আবার ফেরত যেতে চাইবে, তাদের যে রিকোয়েস্ট এর সম্পর্কে তিনি বলছেন ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, কাফেররা কিয়ামতের দিন চিৎকার করতে থাকবে, কাফের বেঈমানরা কিয়ামতের দিন চিৎকার করবে, চিৎকার করে বলবে রব্বানা আখরিজনা, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এই জাহান্নাম থেকে, আমাদেরকে এই যে বিভীষিকাময় অবস্থা থেকে আমাদেরকে বের করুন এবং আমাদেরকে পৃথিবীতে ফেরত পাঠিয়ে দিন। না'মালু সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, আমরা পৃথিবীতে যেই কুফরি করতাম সেইটা আমরা করব না, সেখানে আমরা মুমিন হয়ে যাব, ইসলাম পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন পাল্টা উত্তর দিবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, আমি কি তোমাদেরকে পৃথিবীতে এতটা বয়স দেই নাই যে তোমরা উপদেশ গ্রহণ করতে চাইলে উপদেশ গ্রহণ করতে পারতো? অর্থাৎ উপদেশ গ্রহণ করার মতো এতটা বিশাল সময় হায়াতকে আমি তোমাদেরকে দেই নাই? তোমাদেরকে আমি 70 বছর, 80 বছর, 90 বছর বয়স দিয়েছি এবং সেখানে কি আমি তোমাদেরকে কোরআন দেই নাই? আমার রসুলগণকে আসে নাই? তোমরা কি উপদেশ গ্রহণ করার মতো যথেষ্ট পরিমাণ সময় পাওনি? তো কাজে কাফেরদের রিকোয়েস্ট আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করবেন না। এই যে আজকে ডোনাল্ড ট্রাম্প, এই যে বেঞ্জামিন নেতানিয়াহু, এরা এই যে আপনার ফিলিস্তিনিদেরকে যে অবলীলায় হত্যা করে চলেছে, হাজার হাজার ফিলিস্তিনিদেরকে হত্যা করছে, এবং এই যে বিগত 3-4 দিন আগেও তারা হত্যাযজ্ঞ চালিয়েছে এবং সেখানে 500 ফিলিস্তিনিকে হত্যা করেছে, এগুলো আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। এই সমস্তই কাফের বেঈমানগণ কিয়ামতের ময়দানে মুসলিম হতে চাইবে, অথচ ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু দিয়েছেন, আমরা এটার কদর বুঝছি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের যে রিকোয়েস্ট এই সম্পর্কে আরও বলেন যে রব্বির জিউন, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ফিরিয়ে দেন। এই যে বেঞ্জামিন নেতানিয়াহুরা, তারপরে ডোনাল্ড ট্রাম্পরা সেদিন চিৎকার করে বলবে রব্বির জিউন, হে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে ফেরত পাঠিয়ে দেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, আমরা যে পৃথিবীতে যে ছেড়ে এসেছি আমরা সেখানে ভালো আমল করব, মুসলমান হয়ে যাব, মুসলিম হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা, কখনো না, ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, এবং তাদেরকে যে পুনরুত্থিত করা হবে, তাদেরকে যে পুনরুত্থিত করা হবে, একদম ফাইনাল যে কিয়ামতের ময়দানে তাদেরকে যে পুনরুত্থিত করা হবে, সেই পর্যন্ত তাদেরকে একটা রেস্ট, মানে একটা মাঝামাঝি জগতে যেটা আলমে বারজাখ বলা হয়, সেই বারজাখে আল্লাহ তাদেরকে রেখে দিবেন এবং সে জাহান্নাম তাদের সাথে কানেক্টেড থাকবে, সংযুক্ত থাকবে। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। সূরা আল কালাম। দেখুন, আমরা যখন পৃথিবীতে কোনো চাকরি শুরু করতে যাই বা জব শুরু করতে যাই, সেখানে প্রতিষ্ঠান থেকে আপনার ক্যারেক্টার সার্টিফিকেট তলব করা হয়, যে আপনি যে এখানে জব করবেন আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, আপনি যে কোনো
অসামাজিক কার্যকলাপের সাথে বা আপনি কোনো খুন খারাপি বা কোনো অসৎ কাজের সাথে জড়িত ছিলেন না, আপনার রেকর্ড দেখান, পুলিশ ক্লিয়ারেন্স দেখান, তাহলে আমরা আপনাকে এখানে নিয়োগ দিব। আপনার ব্যাপারে আমরা নিশ্চিন্ত থাকবো যে আপনি সত্যি একজন ভালো মানুষ। ক্যারেক্টার সার্টিফিকেট চাই বা পুলিশ ক্লিয়ারেন্স চাই। আল্লাহ রব্বুল আলমিনের ক্যারেক্টার সার্টিফিকেট। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন মিশনারি, তিনি আমাদের নবী, তিনি ওহির যে মহান দায়িত্ব মাসউলিয়া তাকাল্লুফ, যে তার উপরে ভার অর্পণ করা হয়েছিল এই আপনার জাতিকে পথ দেখানোর জন্য, তার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, আমরা অন্ধকার থেকে আলোর জগতে আমরা দিশা পেয়েছি। এই যে তিনি যে একজন ভালো মানুষ ছিলেন এবং তিনি যে মহান চরিত্রের অধিকারী ছিলেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন ক্যারেক্টার সার্টিফিকেটটা তিনি সূরা কালামে দিয়ে দিয়েছেন, যাতে করে তার ব্যাপারে আর কেউ প্রশ্ন তুলতে না পারে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আজকের এই যে দিবসে আমরা আছি, আর কয়েকটি ঘন্টা পার করলেই আমরা দুটো ইভেন্টে আমরা প্রবেশ করতে যাচ্ছি। একটি হচ্ছে ইতিকাফ আর একটি হচ্ছে লাইলাতুল কদর, একই সাথে দুটো। তো আমি মূলত আমার খুতবার বিষয়বস্তু হচ্ছে লাইলাতুল কদর। যেহেতু ইতিকাফ, আপনাদের এখানে সম্ভবত কেউ ইতিকাফ করবেন এবং বেশ কয়েকজন করবেন, সম্ভবত 4 জন করবেন, তো তাদেরকেও কিছু দিক নির্দেশনা প্রদান করা প্রয়োজন। অর্থাৎ তারা কিভাবে ইতিকাফ করবেন, ইতিকাফের শর্ত কি, ইতিকাফ ভঙ্গের কারণগুলো কি, ইতিকাফের ডিউরেশন, সময় কতটুকু ইত্যাদিও তাদের জন্য ইনফর্ম করব, আমি তাদেরকে অবহিত করব যেন তারা উপকৃত হতে পারেন। আর সবচেয়ে বড়টা ইভেন্টটা হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর এটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়। তো হাদিস শরীফে এসেছে, মা আয়েশা কর্তৃক বর্ণিত হাদিস, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরা শাদ্দা মিযরাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হাদিস, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ দশকে যখন তিনি প্রবেশ করতেন, আমরা অলরেডি কিন্তু 20টি দিন পার করে এসেছি, আজকে 20তম দিন, আমরা 20টি দিন দেখতে দেখতে পার করে এসেছি। তো এই হাদিসটি বর্ণনা করা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি শেষ দশকে প্রবেশ করতেন, শাদ্দা মিযরাহু, তিনি তার কোমরকে কোষে বেঁধে নিতেন। এখানে কোষে বেঁধে নেওয়ার অর্থ দুটো হতে পারে। হাদিস বিশারদগণ, হাদিস ব্যাখ্যাকারগণ এইটুকুর এই যে হাদিসের যে পোর্শনটা, এই যে অংশটার দুটো ব্যাখ্যা করেছেন, যে তিনি তার স্ত্রীদের থেকে যে জৈবিক চাহিদা, এটা থেকে তিনি বিরত থাকতেন। আরেকটা হচ্ছে যে তিনি খুব সিরিয়াসলি, খুব আপনার জোরে সোরে তিনি ইবাদত বন্দেগীতে তিনি মশগুল হতেন। মানে অন্যান্য সারা বছর যেইভাবে তিনি ইবাদত করতেন, তার চাইতে তিনি স্পিডটাকে বাড়িয়ে দিতেন, গতিটা বাড়িয়ে দিতেন, এবং খুব কনসাস, খুব সচেতনতার সাথে এবং জোরে সোরে তিনি ইবাদত করতেন। শুধু তিনি নিজে জোরে সোরে ইবাদত করতেন না, খুব সিরিয়াসলি ইবাদত করতেন না, তিনি তার পরিবারকে জাগিয়ে দিতেন। অর্থাৎ তার যে স্ত্রী ছিলেন তাদেরকেও তিনি এই রাত্রে জাগতে বলতেন, তাদেরকেও জাগাতেন, তারাও যেন জেগে ইবাদত করে, এবং তিনি সারা রাত্র জাগরণ করতেন। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারী এবং ইমাম মুসলিম, মুত্তাফাকুন আলাইহির হাদিস। তো এই যে শেষে যে তিনি খুব কঠোরভাবে পরিশ্রমের সাথে তিনি যে এই যে ইবাদতে যে রত হতেন, এটা দুটো উদ্দেশ্যে, একটা হচ্ছে যে ইতিকাফ, আর একটা হচ্ছে লাইলাতুল কদর প্রাপ্তি। এখন আমাদের
ইতিকাফ সম্পর্কে যদি আমরা একটু দৃষ্টি দেই, তবে ইতিকাফ শব্দের শাব্দিক অর্থ বলা হয়েছে অভিধানে আল মুকসু ওয়াল মুলাজামাতু ওয়াল ইকামাতু আলা শাইই। আল মুকসু মানে হচ্ছে টু স্টে, অবস্থান করা, ওয়াল মুলাজামাতু লেগে থাকা, ওয়াল ইকামাতু আলা শাইই একটি বিষয়ের উপরে আপনার মানে দণ্ডায়মান হওয়া বা উপরে স্টে করা, অবস্থান করা, এটা হচ্ছে শাব্দিক অর্থ। আর ইস্তিলাহান হচ্ছে লুজুমুল মুসলিম আল মুকাল্লাফুল মসজিদা, অর্থাৎ একজন মুসলিম ব্যক্তি, একজন মুকাল্লাফ মানে যিনি বয়সপ্রাপ্ত এবং আপনার একজন মুসলিম ব্যক্তি, তিনি মসজিদে নিজেকে আটকিয়ে রাখার, লিতাআতিল্লাহি আল্লাহর আনুগত্যমূলক কাজে, অর্থাৎ কোরআন তেলাওয়াত, জিকির আজকার, আপনার ধর্মীয় পুস্তক অধ্যয়ন করা, কোরআন তেলাওয়াত করা, সালাত আদায় করা, এই যে যত ধরনের তোয়া মানে আল্লাহর আনুগত্যমূলক যে কাজগুলো আছে, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তারপরে আপনার ধর্মীয় পুস্তক আদি অধ্যয়ন করা। কারণ ইতিকাফ কিন্তু লম্বা সময়, 10 দিন। আপনি কি সারাক্ষণ জিকির আজকার করতে পারবেন? সারাক্ষণ সালাত আদায় করতে পারবেন? সারাক্ষণ কোরআন তেলাওয়াত করতে পারবেন? একটা পুস্তিকা নিয়ে গেলেন, ফাজাইলুস সালাত, সালাতের ফজিলত সম্পর্কিত একটা বই নিয়ে গেলেন, ফাজাইলুস সিয়াম, সিয়ামের ফজিলতের একটা বই নিয়ে গেলেন, হাজ্জের বই নিয়ে গেলেন, আরকানুল ইমান, আরকানুল ইসলামের রোকন কয়টি? ইসলামের রোকন 5টি, ইমানের রোকন কয়টি? 6টি। এই বিষয়ক আলাদা আলাদা বই পুস্তক আছে, আপনি আপনার কাছে রাখলেন, সারাক্ষণ তো আর জিকির করতে পারবেন না, সারাক্ষণ তো এই বই পুস্তকগুলো আপনি পড়লেন। বিনিয়াতুত তাআব্বুদি, ইবাদতের নিয়ত করে, অর্থাৎ মসজিদে যে আমি স্টে করব, আমি যে অবস্থান করব, এখানে মসজিদে অবস্থান করলে আমার খুব ভালো লাগে, এখানে এসির বাতাস আছে, আপনার এখানে বন্ধু বান্ধবদের সাথে একটু কিছুটা সময় কাটানো যায়। এই জন্য দুনিয়াবি নিয়ত যদি হয় তাহলে আপনার ইতিকাফ হবে না, আপনি সওয়াব পাবেন না। তো এই জন্য নিয়তুত তাআব্বুদে ইবাদত সম্পূর্ণটা 100% আপনার ইবাদতের নিয়তে এই যে স্টেইংটা, যে অবস্থানটা আপনার হতে হবে। ওয়া তাকাররুব, এবং আল্লাহর নৈকট্য অর্জনের ইচ্ছা থাকতে হবে, যে আমি এর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই, আল্লাহর রেজামন্দি হাসিল করতে চাই, আল্লাহর প্রিয় পাত্রে পরিণত হতে চাই। ওয়া তারকুল ইনশিগাল বিউমুরিদ্দিন, দুনিয়া এবং দুনিয়াবি বিষয় থেকে আপনার মুক্ত হওয়া। অনেকে আছে যে মোবাইল নিয়ে এসে স্ক্রল করতে থাকেন, ভালো লাগে। আমি তো বলি যে পৃথিবীর মধ্যে সবচেয়ে মজার মধ্যে 2 নম্বরে আছে আমাদের মোবাইল স্ক্রল করা। মোবাইল স্ক্রল করতে খুব ভালো লাগে, থাকে না 1 সেকেন্ডও থাকে না, খালি স্ক্রল করে। তো এই যে যদি মোবাইল স্ক্রল করতে থাকেন তাহলে কিন্তু ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে, ইতিকাফ হবে না, আপনি ইনশিগাল হয়ে গেলেন, আপনি আল দুনিয়া, আপনি দুনিয়াবি বিষয়ে জড়িয়ে গেলেন। লিমুদ্দাতিন মুআয়্যানাতিন, একটা নির্দিষ্ট সময়, সেটা কতদিন? 10 দিন। এটা হচ্ছে শাব্দিক আপনার পারিভাষিক। কিন্তু ইতিকাফ আপনার উমুমান সার্বিকভাবে জেনারেলি ইতিকাফ কিন্তু শর্ট টাইমেরও ইতিকাফ আছে, এটা হলো লং টার্ম, লং পিরিয়ডের জন্য ইতিকাফ হলো 10 দিন, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দেখানো সুন্নাহ অনুযায়ী আমরা করব, এটা হলো লং টার্ম। আবার শর্ট টার্ম ইতিকাফও আছে, এ সম্পর্কে আমি আলোচনায় আসতেছি। তো ইতিকাফের বিষয়ে হাদিস এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল 10 আল আওয়াখির মিন রমাদান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করেছেন, হাত্তা তাওয়াফাহুল্লাহু, মানে অর্থাৎ তিনি ইন্তেকাল পর্যন্ত তিনি 20 বছর তিনি ইতিকাফ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 বছর ইতিকাফ করেছেন, এবং যে বছর তিনি ইতিকাফ করতে পারেননি, পরবর্তী শাওয়াল মাসে তিনি এই ইতিকাফের কাজা তিনি আদায় করে নিয়েছেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ইতিকাফ আজওয়াজুহু, তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন। রাহুল বুখারী ওয়া মুসলিম, মুত্তাফাকুন আলাইহির হাদিস। এই ইতিকাফ যে আমরা করব, এই ইতিকাফের সবচেয়ে বড় বেনিফিট কি জানেন? ইলতিমাসু লাইলাতুল কদর, লাইলাতুল কদর তালাশ করা। অর্থাৎ আমি
দুনিয়াতে যখন আমি বিচরণ করি তখন বিভিন্ন বিষয়ে আমি জড়িয়ে থাকি, তখন লাইলাতুল কদর পাওয়ার জন্য যে যতটুকু কনসেন্ট্রেশন বা কনসেন্ট্রেট করতে হয়, মনোযোগ দিতে হয়, ততটুকু আমার দেওয়া সম্ভব হয় না। কিন্তু যিনি ইতিকাফে অবস্থান করছেন, এখানে স্টে করছেন, তিনি যেহেতু সম্পূর্ণ সময়টা আল্লাহর ইবাদত বন্দগিতে রত আছেন, তার জন্য ইতিকাফ পাওয়াটা অনেক সহজ। এটা একটা প্লাস পয়েন্ট আছে, অ্যাডভান্টেজ আছে। এই যে স্টে করাটা, মসজিদে স্টে করলে এটার একটা অ্যাডভান্টেজ আছে, একটা সুবিধা আছে লাইলাতুল কদর পেয়ে যাওয়ার। লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা আমি একটু পরে আসছি। ইতিকাফ সম্পর্কে আরো হাদিসে বর্ণিত হয়েছে, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال ان رسول الله صلى الله عليه وسلم كان يعتكف في العشر الاوسط من رمضان। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের যে মাঝের যে 10 দিন, আল আশরিল আউসাত, মাঝের 10 দিনে তিনি ইতিকাফ করতেন। উদ্দেশ্য কি ছিল? লাইলাতুল কদর পাওয়া। ফাআতাকাফ আমান, একদিন তিনি ইতিকাফে আছেন, অর্থাৎ মিডল মাঝখানের তিনি 10 দিনে আছেন। তো যখন তিনি 21তম দিনে যখন বের হয়ে যাবেন, অর্থাৎ আমার তো 10 দিনের যে একটা প্যাকেজ ছিল, 10 দিনের মিডল সময়টার যে একটা প্যাকেজ ছিল 10 দিন, এটার যখন সময় শেষ, ডিউরেশনটা শেষ, তখন তাকে জানানো হলো যে আপনি রমজানের শেষের 10 দিনে আপনি লাইলাতুল কদর তালাশ করুন। তখন তিনি ঘোষণা দিয়ে দিলেন যে যারা আমার সাথে ইতিকাফ করছিলে, হে সাহাবীগণ, তোমরা এই যে 20তম দিবা অতিবাহিত হওয়ার পরে তোমরা 21 রাত্রি থেকে তোমরা ইতিকাফের আবার নিয়ত করো, কেননা কদ উরিতু হাদিহিল লাইলাতু সুম্মা উনসিতুহা, কারণ আমাকে লাইলাতুল কদর দেখানো হয়, এরপর আবার ভুলিয়ে দেওয়া হয়। আমাকে লাইলাতুল কদর দেখানো হয় এবং পরে ভুলিয়ে দেওয়া হয়। অর্থাৎ এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা হিকমত, যে যদি একটা ফিক্সড টাইম তিনি বেঁধে দিতেন, একটা টাইমকে যদি তিনি ফিক্সড করে দিতেন, তাহলে বান্দারা হয়তো ওই সময়টুকুতেই তারা ইবাদত করতো, আর বাকি সময় তারা ইবাদত করতো না। তো আল্লাহ রাব্বুল আলামিনের হিকমতই যে তিনি তার নবীকে জানানোর পরেও তিনি তাকে ভুলিয়ে দিয়েছেন। এবং এই হাদিসের শেষে বলা হচ্ছে যে কদ রাআইতুনি আসজুদু ফি মাইন ওয়া তিনিন, আমি আমার নিজেকে দেখলাম যে আমি পানি এবং মাটির মধ্যে সাজদা করতে। অর্থাৎ ওই বছর যে রাত্রে লাইলাতুল কদর সংঘটিত হয়েছিল, এই লাইলাতুল কদর রজনীতে বৃষ্টি হয়েছিল, এবং তিনি ফজরে যখন সাহাবীগণকে নিয়ে ফজরের সালাত আদায় করেন, তখন ওই যে বৃষ্টি বর্ষণের কারণে যে পানিটা মাটিতে মিশ্রিত হয়ে তার কপালে এটা লেগেছিল। এখন আসুন যে ইতিকাফের লং টার্ম তো হচ্ছে 10 দিন, বেশিও হতে পারে, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রমজান মাসের যে ডিউরেশনটা সেটা হচ্ছে 10 দিন। কিন্তু শর্ট টার্ম ইতিকাফও রয়েছে, সেটার ডিউরেশন বা মুদ্দা হচ্ছে হাম্বলি মাযহাবের নিকটে দিনের কিছু অংশ, সেটা 5 মিনিট হতে পারে, 1 ঘন্টা হতে পারে। আপনি মসজিদে প্রবেশ করলেন, ইতিকাফের নিয়ত করে 5টা মিনিট স্টে করলেন, ইতিকাফের সওয়াব পেয়ে যাবেন। 1 ঘন্টা স্টে করলেন। শাফির মতে রুকুর যে ডিউরেশন, রুকুতের যে অবস্থানকালীন যে সময়টা, সেটা সর্বোচ্চ 2 মিনিট হতে পারে। হ্যাঁ, এইটুকু সময় হচ্ছে আপনার ইতিকাফের সময়। এটা হলো শাফি মাযহাবের মতে। আর মালিকি মাযহাবের মতে একটু বেশি, 1 দিন এবং 1 রাত্র। তো একজন মনীষী তিনি উল্লেখ করেন তার গ্রন্থে যে আমি আমার বাবার সাথে মসজিদের নববীতে 4 বছর আসরের নামাজের পরে ঢুকতাম এবং এশা পড়ে বের হতাম। তো 4টি বছর এরকম করেছি। তো আমার বাবা প্রায় আমাকে মনে করিয়ে দিতেন যে তুমি যদি ইতিকাফের নিয়তে যদি তুমি প্রবেশ করো, তাহলে তুমি ইতিকাফের সওয়াব পেয়ে যাবে। অর্থাৎ আসরের সময়, আসরের 4:30 থেকে নিয়ে আপনার 8:30 পর্যন্ত 4টা ঘন্টা তুমি মসজিদের নববীতে যে অবস্থান করছো, এটা ইতিকাফের নিয়ত করে যদি
অবস্থান করো, তাহলে তুমি ইতিকাফের সওয়াব পেয়ে যাবে। তাহলে ইতিকাফের সওয়াব পাওয়া এবং না পাওয়ার মধ্যে পার্থক্য হচ্ছে শুধু নিয়ত। অর্থাৎ উনি নিয়ত করে প্রবেশ করেছেন বলে ইতিকাফের সওয়াব পেয়ে গেছেন, মানে উনি নিয়ত করতে ভুলে গেছেন বা করেননি, কাজে তিনি ইতিকাফের সওয়াব পাননি। এখন আসুন যে ইতিকাফের স্থান। ইতিকাফের স্থান হচ্ছে মসজিদ। ইতিকাফের স্থান হচ্ছে মসজিদ। অনেকে বলতে পারেন যে ইতিকাফ মানে হচ্ছে যে একাকী নির্জনতায় আল্লাহর সাথে একটা সম্পর্ক স্থাপন করা, আমি যেন কনসেন্ট্রেশনের সাথে আমি আল্লাহর সাথে আমার কানেকশন তৈরি করতে পারি, তাকারুব, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। হ্যাঁ, এইটাই তো উদ্দেশ্য, একাকিত্ব নির্জনে। তো তাহলে আমি বাসায় যদি আমি ইতিকাফ করি তাহলে সমস্যা কি? বাসায় তো আরও বেশি নির্জন জায়গা। কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদেই ইতিকাফ করেছেন। ইভেন মহিলাদের জন্য বাসায় ইতিকাফ করার বিধান নাই, শরীয়তে বিধান নাই। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ পর্যন্ত মসজিদে ইতিকাফ করেছেন। তাহলে তো কিন্তু বলে দিতে পারতেন যে তোমরা মহিলা মানুষ, মসজিদে আসার দরকার নাই, বাসায় ইতিকাফ করো, বাসায় হয়ে যাবে। না, তাহলে বোঝা যাচ্ছে যে ইতিকাফ করার স্থান বাসা নয়, মসজিদেই করতে হবে। ইভেন মহিলাদেরকেও ইতিকাফ করতে হবে মসজিদে এসে। তবে এখানে একটা বিষয় লক্ষণীয় যে যদি ফিতনার আশঙ্কা না থাকে, আপনি যদি পূর্ণ নিরাপত্তা দান করতে পারেন, তাদেরকে একটা ব্যবস্থা করে দিতে পারেন এবং নিরাপত্তার নিশ্চিত করতে পারেন, তাহলে মহিলারা মসজিদে ইতিকাফ করবে। আল আমালুল্লাতি তাবতুলুল ইতিকাফ, যে সমস্ত কর্ম ইতিকাফকে নষ্ট করে যায়, আপনি ইতিকাফের সওয়াব পাবেন না, সেটা হচ্ছে আল ইরতিদাদু, মুরতাদ হয়ে যাওয়া। আমাদের দেশে তো মুরতাদের অভাব নাই। আপনার সেকুলারিজম, আমাদের বাংলাদেশ সৌদি আরবের মধ্যে পার্থক্য হচ্ছে যে এখানে সেকুলার লোকের অভাব নেই, এখানে গিজগিজ করতেছে সেকুলার টাইপের লোকজন, মানে ইসলাম সম্পর্কে সব আজে বাজে কথা, হ্যাঁ, আপনার মিস ইনফরমেশন এবং কোরআন সুন্নাহ, আল্লাহ রসুল, পরকাল, হাসর নাসর, এ সম্পর্কে সব নেগেটিভ কথাবার্তা মুসলমানের মুখে শুনতে পাবেন আপনি। মুসলমানের বাচ্চা হয়ে আল্লাহ রসুল, পরকাল, হাসর নাজর, মিজান, পুলসিরাত, আল্লাহ রসুল তার স্ত্রীগণ সম্পর্কে বাজে কথা বলে, বাজে মন্তব্য করে, পেয়ে যাবেন আপনার। আল হিয়াদু, যদি ঋতুমতী নারীরা তাদের যদি পিরিয়ড শুরু হয়ে যায় তবে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। আল মুবাশশারা, আপনার ইন্টারকোর্স যেটাকে বলা হয়, আপনার জৈবিক চাহিদা, স্বামী স্ত্রীর মধ্যে যে তাদের যে সম্পর্ক রয়েছে সেটা করা, ইমপ্লিমেন্ট করা। আল খুরুজ মিনাল মসজিদ বিদুনি সাবাবিন, বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হওয়া। আবার মোবাইল রিলস দেখা, মোবাইল আপনার রিলস ঘাটাঘাটি করা বা অযথা আর কি, যেটা ইবাদতের সাথে সম্পর্কিত নয়, এমন অহেতুক দুনিয়াবি বিষয়ে আপনি মশগুল হয়ে গেলে আপনার ইতিকাফ বরবাদ হয়ে যাবে। আচ্ছা, এখন আসুন যে ইতিকাফ কে করবে? অবশ্যই বয়স্ক প্রাপ্ত ব্যক্তি করবেন এবং নারীদের ক্ষেত্রে তার স্বামীর অনুমতি নিতে হবে। যেমন নফল সিয়াম করার ক্ষেত্রে একজন নারীকে তার স্বামীর অনুমতি নিতে হয়, অনুরূপ আপনার ইতিকাফ করতে হলে একজন নারীকে তার স্বামীর অনুমতি নিতে হবে। আচ্ছা, এখন আসুন যে ইতিকাফ করাকালীন সময় আপনি কি কি করবেন। আজকে যে 20তম, আজকে যে আমরা দিবস পার করছি, আর কয়েকটি ঘন্টা পরেই আমাদের 20তম দিন শেষ হয়ে যাবে, 21তম রাত আজকেই। তো এই যারা ইতিকাফ করবেন তারা মাগরিবের সালাত আদায় করেই ইতিকাফে আপনার নির্দিষ্ট স্থানে আপনি বসে যাবেন, আপনি আপনার স্থান গ্রহণ করবেন। এবং এখানে কি কি করবেন? এখানে আপনি সালাত আদায় করবেন, কিরাআতুল কুরআন, কোরআন পাঠ করবেন, জিকির আজগার করবেন। জিকিরের মধ্যে রয়েছে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এগুলি দোয়া করবেন। বিশেষ করে যেই সময়গুলোতে দোয়া কবুল করা হয়, যেমন সাহুর, খাওয়ার সময়, এবং আখিরাল লাইল, রাত্রের শেষ ভাগে, তারপরে
দরুদ দরুদ পড়বেন, নবীর প্রতি দরুদ পড়বেন, আসসালাতু আলা নবী, এবং আল ইজতিহাদু ফি কিয়ামিল লাইল, কিয়ামুল লাইলে আপনি পরিশ্রম করবেন, অর্থাৎ কিয়ামুল লাইল লম্বা সময় ধরে কিয়ামুল লাইল করবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। আচ্ছা, মাহযুরাতুল ইতিকাফ, ইতিকাফ নষ্ট হয়ে যাওয়ার কারণগুলো হচ্ছে যে বললাম যে আপনার খরুজ বিলা সাবাবিন, বিনা কারণে মসজিদ থেকে বের হয়, ইভেন জানাজার নামাজে শরিক না হওয়াটাও উত্তম। ইতিকাফকারী আছেন ওখানে, তিনি তার ছোট মানে স্থানে তাকে হয়তো বেষ্টন করে দেওয়া হবে একটা কাপড় দিয়ে, দুইটা কাপড় দিয়ে বেষ্টন করে দেওয়া হবে, তিনি ভিতরে আছেন, এখানে জানাজার নামাজের আহ্বান করা হচ্ছে, তো তার জন্য ওখানে ইতিকাফে রত থাকাটাই উত্তম। তিনি জিকির আজগারে রত ছিলেন, তিনি রত থাকবেন এখানে, অর্থাৎ জানাজায় শরিক হওয়ার চাইতে তিনি তার যে কাজ করছিলেন সেই কাজে থাকাটাই হলো উত্তম। আর ইভেন যদি বিশেষ কোনো ইমার্জেন্সি কারণে তাকে বের হতেই হয় তাহলে বের হতে পারবেন, যেমন বাড়ি থেকে কেউ নাই, তাকে খাদ্য এনে দেওয়ার কেউ নাই, খাবার নিয়ে আসতে পারবেন। তারপরে তার স্ত্রীর সাথে, তার স্ত্রী মনে করেন যে আসলো মসজিদে, এসে একটা সাইডে কথা বললো, এই করতে পারে, কারণ সাফিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে এই হাদিস, মানে এই হাদিসের দ্বারা এটা প্রমাণিত রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু আনহার সাথে তিনি কথা বলেছিলেন। আচ্ছা, সাফিয়া রাদিয়াল্লাহু আনহা আপনারা জানেন যে তার অন্যতম একজন স্ত্রী। আচ্ছা, এখন আসুন লাইলাতুল কদর। লাইলাতুল কদর সম্পর্কে কোরআনে মোট 11টি আয়াত অবতীর্ণ হয়েছে। আপনার 5টি আয়াত হচ্ছে সূরা আল কদরে, অর্থাৎ কদর নামেই একটা সূরা অবতীর্ণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং 4টি আয়াত হচ্ছে আপনার সূরা আদ-দুখানে, প্রথম কয়েকটি আয়াত। এখানে আমি একটা কম্বিনেশন করার চেষ্টা করব দুটো সূরার মধ্যে। তো লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কদরে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অ্যাটেনশন ড্র করেছেন এভাবে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে, কদরের রজনীতে। আমি একটি একটি আয়াতের ব্যাখ্যা প্রদান করছি। এখন কদর কাকে বলে? আমরা বাংলাতে একটা কথা বলি, ও কদর জানে না, কদর করতে জানে না, আমরা এরকম একটা কথা বলি না, ও কদর করতে জানে না। কদর করতে জানে না মানে কি? সম্মান দিতে জানে না, মূল্যায়ন করতে জানে না। আপনার কদরের একটা অর্থ হচ্ছে যে কদর করা মানে মূল্যায়ন করা, ভ্যালুয়েশন, তারপরে আপনার কদর করা, মর্যাদা দেওয়া। আরেকটি অর্থ হচ্ছে যে পরিমাণ, তাকদির, তাকদির অর্থ হচ্ছে ভাগ্য নিরূপণ করা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি কোরআনকে কদরের রজনীতে অবতীর্ণ করেছি, অর্থাৎ এই রাত্রগুলো এমন একটি রাত্র যেখানে ভাগ্য নিরূপণ করে দেওয়া হয়, অর্থাৎ মর্যাদার রাত্র বলতে পারেন। আচ্ছা, তাহলে বললাম মর্যাদার রাত্র, আবার ভাগ্যের রাত্র, সমস্যা আছে? সমস্যা নাই, দুটাই কন্ট্রাডিক্টরি না, একটা অপরটার সাথে সাংঘর্ষিক নয়। আমরা যদি ভাগ্য রজনী নিতে পারি, আবার মর্যাদার রজনী নিতে পারি, দুটোই নিতে পারি। এটার বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই কদরের রজনীতে যে কোরআনকে অবতীর্ণ করেছেন, এটা দুভাবে হতে পারে। একটা হচ্ছে যে আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনকে লাওহে মাহফুজে স্টোর করেছেন, প্রথমে লাওহে মাহফুজ স্টোর করেছেন, এরপরে 23 বছরে বিভিন্ন ঘটনা, ইনসিডেন্ট, অকারেন্স, বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 23টি বছরে ওই লাওহে মাহফুজ থেকে তিনি এগুলো তার কাছে সাপ্লাই দেন।
কিন্তু এখানে লাইলাতুল কদরে তাহলে কিভাবে হলো? 23 বছরে তো এটাকে কি করা, রিভিল করা হয়েছে, আপনার মানে সেন্ড করা হয়েছে, পাঠানো হয়েছে। তো তাহলে লাইলাতুল কদর কিভাবে হলো? লাইলাতুল কদর এভাবে হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন প্রথম কোরআন আসে, অর্থাৎ যখন তিনি হেরা গুহায় ধ্যানে মগ্ন ছিলেন, তখন সূরা আল আলাকের প্রথম কয়েকটি আয়াত অবতীর্ণ হয়। যেহেতু সূচনাটা আপনার রমজান মাসে এবং লাইলাতুল কদরে হয়েছিল, সেই জন্য এই কারণে সূচনাটার হিসাবে দিকে বিবেচনা করে এটাকে বলা হয়েছে। আরেকটি তাফসির হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে তিনি লাইলাতুল কদরের প্রথম আসমানে তিনি কোরআনকে অবতীর্ণ করেন, এবং তারপরে তিনি এই প্রথম আসমান থেকে 23 বছরে বিভিন্ন অকারেন্স, ইনসিডেন্টস, বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে তিনি এটাকে সাপ্লাই করতে থাকেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আচ্ছা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদরি, তুমি কি জানো যে লাইলাতুল কদর কি? এখানে এই যে তুমি কি জানো লাইলাতুল কদর কি, দেখেন এখানে কিন্তু একটা মানে এই যে এটার যে একটা ইম্পর্টেন্স, যে গুরুত্ব এখানে বোঝানোর জন্য তিনি অ্যাটেনশন ড্র করেছেন। মনে করেন আপনি একটা জিনিস বাজার থেকে কিনে এনেছেন, মহামূল্যবান, তো একজন আপনাকে জিজ্ঞেস করলো যে এটার দাম কত, তো আপনি তারপরে তার দিকে চোখ পাকিয়ে বললেন তুমি কি জানো এটার দাম কত? তার মানে একটা কনসাসনেস বা একটা সচেতনতা বা একটা মানে অ্যাটেনশন তৈরি হচ্ছে, মনোযোগ আকর্ষণ করা হচ্ছে, মানে তার যে গুরুত্ব বোঝানো হচ্ছে। তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে আলফ শাহর। আলফ মানে হচ্ছে হাজার, আর শাহর মানে হচ্ছে মাস। আপনারা খারাপ উদাহরণ না দিয়ে আলফ লাইলা, আলফ মানে হচ্ছে হাজার এবং লাইলাতুল মানে হচ্ছে রাত্রি। আপনার এটা এই শব্দটার সাথে পরিচিত, আমি ওদিকে যাচ্ছি না। তো আলফ শাহর মানে হচ্ছে হাজার মাসের, অর্থাৎ লাইলাতুন ওয়াহিদাতুন, একটি রাত্র আপনি ইবাদত করলে হাজার মাস অনবরত ইবাদত করে যাওয়ার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। একটা পরিসংখ্যানে দেখা গেছে বা হিসাব করে দেখা গেছে যে হাজার মাস হচ্ছে 83 বছর 4 মাস। অর্থাৎ আপনি যদি যে রাত্রে আপনি লাইলাতুল কদর মানে উদযাপন করলেন এবং আপনি পেয়েও গেলেন, তাহলে কি দাঁড়ালো? আপনি 84 বছর 3 মাস অনবরত জিকির আজগারে মশগুল থাকার সওয়াব পেয়ে গেলেন। আপনি যদি এই সময় কোরআন তেলাওয়াত করেন, তাহলে 84 বছর 3 মাস কোরআন তেলাওয়াত অনবরত করে যাওয়ার সওয়াব পেয়ে গেলেন। আপনি যদি এখানে কিয়ামুল লাইল করেন, 83 বছর 4 মাস অনবরত কিয়ামুল লাইল করে যাওয়ার সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমরা বাঁচি কত বছর? আমরা বাঁচি হয়তো 60 বছর, 65, 70, 75, 80, 90। বেশিরভাগই 90 কম, মানে অধিকাংশই 90টা কম পায়। আমার আপন নানা শ্বশুর 104 বছর বয়স। এই 1 মাস আগে তিনি ডেকে পাঠিয়েছিলেন তার নাতি নাতকুড়দের সাথে দেখা করার জন্য, আমরা সবাই গিয়েছিলাম। যাই হোক, তাহলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের রাত্রি চাইতে উত্তম। আচ্ছা, এখন আপনি কি চান না যে আমি 83 বছর 4 মাস অনবরত কোরআন তেলাওয়াত, জিকির আজগার, কিয়ামুল লাইল, কোরআন তেলাওয়াত করার সওয়াব পেয়ে যাই? এটা আপনারা হয়তো সওয়াব দেখেন না বিধায় আপনারা হয়তো বুঝতে পারতেছেন, এটার ইম্পর্টেন্সটা আমাদের মানে অনুভূতিতে আসে না। কিন্তু মনে করেন আমার নিজের যেমন আমার ভালো লাগা কাজ করে, আমার ধরেন অ্যাকাউন্ট আছে ইসলামী ব্যাংকে বা এমটিভিতে, যখন 50,000 টাকা ঢুকে, যখন আমি মেসেজ দেখতে পাই যে একটা উদাহরণ 20,000 টাকা ঢুকে গেছে, তখন একটা ভালো লাগা কাজ করে, একটা উদাহরণ। তো এইরকম আপনার গিয়ে যদি পরকালের অ্যাকাউন্টে দেখেন যে আপনার গিয়ে 84,000 3 মাস, 83,000 4 মাসের অ্যাকাউন্টে এত 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 সব ঢুকে গেছে, আপনার গিয়ে অ্যাকাউন্টে ঢুকে গেছে, তখন আপনার কতটা ভালো লাগা কাজ করবে। একজন ন্যূনতম জান্নাতীকে পৃথিবীর মতো 10টা পৃথিবী দেওয়া হবে, তাহলে একটা ফার্স্ট ক্লাস শ্রেণীর জান্নাতীকে একটা গ্যালাক্সিও তো আল্লাহ দিয়ে দিতে পারেন, একটা গ্যালাক্সিও দিয়ে দিতে পারেন, যে গ্যালাক্সিতে
হাজার হাজার লক্ষ 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 নক্ষত্র আছে। আপনারা যদি অ্যাস্ট্রোনমি সম্পর্কে, যেমন আমি নিজে খুব ইন্টারেস্টেড, আমি খুব, আমার মোবাইলে অনেকগুলো অ্যাপস আছে অ্যাস্ট্রোনমি সম্পর্কে। আমি আকাশের তারকা, আমি যখন এই মোবাইলের অ্যাপসটা যখন আকাশের তারকা, বিভিন্ন তারকা ধরি, তখন বলে দেয় যে এটা হচ্ছে ব্যাটেল জিউস, এটা হচ্ছে রাইজেল, এটা হলো মিনতাকা, এটা হলো মিরফাক, হ্যাঁ আপনার এটা হলো পোলাক্স, ক্যাস্টর, কত লাইট ইয়ার দূরে আছে। লাইট ইয়ার হচ্ছে আপনার গিয়ে সেকেন্ডে হচ্ছে 3 লক্ষ কিলোমিটার, এবং সেকেন্ডে যদি 3 লাখ যায়, 1 মিনিটে কত দূর যাবে, 1 ঘন্টায় কত দূর যাবে, 1 দিনে কত দূর যাবে, 1 সপ্তাহে কত দূর যাবে, 1 বছরে কত দূর যাবে, এবং ধরেন 50 বছর 50 লাইট ইয়ারে কত দূর যাবে। এত দূরে এক একটা তারকার অবস্থান, যেগুলো আমরা খালি চোখে দেখি। তার মানে এগুলো বিমানের গতিতে না, এগুলো হচ্ছে আপনার গিয়ে আলোর গতিতে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যদি দেন, তাহলে আপনার 1 বছরে কত দূর যাবেন অত দূরে আছে এই তারকাটা। এবং তারকার যে ব্যাস, সেটা হচ্ছে আপনার পুরো পৃথিবীকে ব্যাপ্তি করে ফেলবে। আচ্ছা, যাই হোক, তা আমি আমার আলোচনায় ফিরে আসি। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, ফেরেশতা মণ্ডলী এবং রুহুল আমিন, জিবরিল আমিন এই রজনীতে আপনার গিয়ে পৃথিবীতে নেমে আসে, এবং তাদের সংখ্যা আপনার যে বালুর কণা, পাথরের কণার চাইতেও বেশি। পৃথিবীতে কতগুলো পাথরের কণা আছে বলেন তো? কোটি কোটি, ট্রিলিয়ন ট্রিলিয়ন, তার চাইতেও ঝাঁকে ঝাঁকে আপনার গিয়ে ফেরেশতারা এই পৃথিবীতে নেমে আসে। এবং লাইলাতুল কদরের অন্যতম একটা মানে সাইনের মধ্যে আছে যে ওই রাত্রটা একটা খুব মানে আলোর একটা ঝলক তৈরি হয়। এটা চাঁদের আলোর কারণে না, বরং ফেরেশতাদের আনাগোনার কারণে আল্লাহ একটা আপনার আসমানে একটা লাইট তৈরি করে দেন, ক্রিয়েট করে দেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, জিবরিল আমিন নেমে আসেন। জিবরিল আমিন দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআন অবতীর্ণ হওয়ার সময় তিনি আসতেন, যেদিন কোরআনের অবতরণ শেষ, জিবরিল আলাইহিস সালামের আগমন ওই দিনই শেষ হয়ে গেছে। তো এর আগে নবীদের কাছে আসতেন, আসা যাওয়া করতেন। যেদিন শেষ আয়াত অবতীর্ণ হয় কোরআনের, এরপর থেকে তার আসা বন্ধ। কিন্তু দেখেন, এই যে এই লাইলাতুল কদরে কিন্তু জিবরিল আলাইহিস সালাম নেমে আসেন, ঠিক আছে? তার মানে জিবরিল আলাইহিস সালামের নেমে আসাটা বন্ধ হয় না, বরং লাইলাতুল কদরে জিবরিল আলাইহিস সালাম আসেন, যেমন তিনি ওহী নিয়ে আসতেন। এই কথাটা তাফসিরে বলা হয়েছে। এখন আপনার ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি, এটা হচ্ছে যে আমি কোরআনকে অবতীর্ণ করেছি ভাগ্য রজনীতে অথবা বরকতময় রজনীতে বা সম্মানের রজনীতে। এর সাপোর্টিং একটি আয়াত আছে সূরা আদ-দুখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আদ-দুখানে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি কোরআনকে অবতীর্ণ করেছি একটি বরকতমণ্ডিত রজনীতে। ওখানে বলা হচ্ছে লাইলাতুল কদর, এখানে বলা হচ্ছে লাইলাতুল মুবারাকা, অর্থাৎ বরকতমণ্ডিত। কোন এগুলো পরস্পরের সাথে সাংঘর্ষিক নয়, একাধিক কোয়ালিফিকেশন থাকতেই পারে। তো ফিহা ইউফরাকু মিন কুল্লি আমরিন হাকিম, এই লাইলাতুল কদরে ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, ইউফরাকু মানে হচ্ছে ইউকাদ্দারু, নির্ধারণ করা হয়, ফায়সালা দেওয়া হয়, লিপিবদ্ধ করা হয়, কুল্লু আমরিন হাকিম, প্রত্যেকটি মহামন্বিত বিষয়কে। সেই মহামন্বিত আমরিন হাকিম কি? এই লাইলাতুল কদরে আপনার প্রতিটি মহান বিষয়কে নিরূপণ করে দেওয়া হয়, নির্ধারণ করে দেওয়া হয়। তো তাফসিরে এসেছে যে এই লাইলাতুল কদরে মানুষের হায়াত মউত, কে বাঁচবে কে মারা যাবে, এই সামনের এক বছর কে মারা যাবে, কে বাঁচবে, কে ধনী হয়ে যাবে, কে গরিব হবে, কার অ্যাক্সিডেন্ট হবে, কোথায় বৃষ্টি বর্ষণ হবে, এই সমস্ত ফয়সালাগুলো নির্ধারণ করে দেওয়া হয়, আপনার ফরমান জারি করা হয়। তো আপনারা বলতে পারেন যে আমরা তো শুনেছি যে 50,000 বছর আগেই তো মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয়ে গেছে। তো তাইলে আপনি যে বললেন আগামী 1 বছরের ভাগ্য, অর্থাৎ 50,000 বছর আগে ভাগ্য নির্ধারণ হয়ে গেছে, কথা সত্য, কিন্তু
ওই যে স্টোর করে যে রাখা আছে যে ভাগ্যগুলোকে, সেখান থেকে ফেরেশতাদের কাছে সোপর্দ করা হয় এবং এটা ইমপ্লিমেন্ট করার জন্য এবং এটাকে বাস্তবায়ন করার জন্য ফেরেশতাদের হাতে অর্পণ করা হয়। যে ফেরেশতারা অমুকের অমুক হবে, অমুকের হায়াত বৃদ্ধি পাবে, অমুক মারা যাবে, অমুকের রিজিক বৃদ্ধি পাবে, অমুকের রিজিক কমে যাবে, তোমরা এই ফরমানগুলো নিয়ে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। তখন তারা আগামী 1 বছরের মধ্যে তারা ওই ফরমানগুলো তারা নিয়ে তারা যার যার ব্যাপারে তার কাছে তারা চলে যায়। এবং একটা তাফসিরে বর্ণিত হয়েছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে তুমি অমুক লোককে বাজারে চলতে দেখবে, অথচ এই লাইলাতুল কদরের রাত্রে তার মৃত্যুর ফায়সালা হয়ে গেছে, তিনি আগামী বছর এই বছরের মধ্যে তিনি মারা যাবেন, আগামী লাইলাতুল কদর আর তিনি পাবেন না। কাজেই যেই মুহূর্তগুলো, যে মোমেন্টগুলো আপনার ভাগ্য নির্ধারণ করার প্রক্রিয়া চলমান থাকবে, সেই মুহূর্তগুলোকে আপনি এমন সময়ে অতিবাহিত করুন যেন আপনার ভাগ্যটা ভালো হয়। যেমন আরেকটা হাদিসে আসছে যে আপনার আল কদরু লা ইউরাদ্দু ইল্লা বিদ্দুআ, আল কদরু লা ইউতাগায়্যারু ইল্লা বিদ্দুআ, কেবল দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তিত হতে পারে, এটা হাদিস। হ্যাঁ, তো যে সময় আপনার ভাগ্য হ্যান্ড ওভার করা হচ্ছে ফেরেশতাদের কাছে, সেই সময় কি আপনি আপনার সময়গুলোকে এমনভাবে পার করতে পারেন না যে আমি আমার আমার অনুনয় বিনয়ের মাধ্যমে আমি আমার ভাগ্যকে পরিবর্তন করে ভিন্নতম ভাগ্যে আমি আমার ভাগ্যকে রূপান্তরণের আমি চেষ্টায় রত থাকি, চেষ্টিত হই। তো এই জন্য লাইলাতুল কদরের গুরুত্ব আপনার গিয়ে অপরিসীম। যে সময় আপনার ভাগ্য ফেরেশতাদের কাছে হ্যান্ড ওভার করা হচ্ছে, সেই মুমেন্টগুলোকে আপনি আল্লাহর জিকির আজগার, কোরআন তেলাওয়াত, তসবিহ তাহলিল, সালাতুল লাইল এর মাধ্যমে আপনি অতিবাহিত করুন। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমজান মাসের শেষ দশকে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। এবং আরেকটি স্পেসিফিক হাদিসে আসছে যে রমজান মাসের শেষ দশকের বেজর রজনীতে, অর্থাৎ 21, 23, 25, 27 এবং 29 রজনীতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আমাদের একদল ভাই আছেন যারা 27-এর রজনীটাকে তারা ফিক্স করে নেন এবং সেই সময় দেখবে যে মসজিদ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। তাদের 2 দিন তাদের মসজিদগুলো কানায় কানায় পরিপূর্ণ। একটা হলো শবে বরাতের দিন, তথাকথিত শবে বরাতের দিন, সেইখানে তারা 100 রাকাত নামাজ পড়বে। এবং আপনারা জানেন যে কারা এই সময় নামাজ পড়ে, সারা বছর যারা অন্যায় অপকর্মে লিপ্ত থাকে তারা মনে করে যে 100 রাকাত নামাজ পড়ে সারা বছরের জন্য মাফ হয়ে যায়, আর সারা বছর আকাম কুকাম তারা চালিয়ে যায়, অথচ ওই লোকগুলোই আবার ফজরের নামাজ পড়তে পারে না। তো এইভাবে শবে বরাতের নামে এই যে এই মসজিদগুলোকে কানে কানে পূরণ করে লাইলাতুল কদরের যে ইম্পর্টেন্স, গুরুত্বটাকে তারা হালকা করে ফেলেন, ফ্যাকাশে করে ফেলেন। হ্যাঁ, যার কারণে দেখেন যে লাইলাতুল কদরের যে মর্যাদা আলাদাভাবে এটা আর প্রকাশ পায় না। দেখবেন যে মসজিদগুলোতে লাইলাতুল কদরের কোনো অ্যাক্টিভিটি নাই, সেইখানে নাই। তো আমরা একদম অন্তিম মুহূর্তে চলে এসেছি। অনেক আলোচনা ছিল আমার এখানে, 4 পেজ ব্যাপী অনেক আলোচনা ছিল। আমি এই ধরনেরই একটা আলোচনা করার ইচ্ছা করেছিলাম, কিন্তু এই কথাগুলো আপনাদের বলা গুরুত্ব, এই কথাগুলো আপনাদেরকে শোনানো প্রয়োজন ছিল বিধায় আমি একটু লম্বা করেছি। তো বিভিন্ন আলেমগণ লাইলাতুল কদর সম্পর্কে বিভিন্ন উক্তি করেছেন। লাইলাতুল কদর লাইলাতুন আযীমাতুন, ইবনু কাসির বলেছেন যে লাইলাতুল কদর হচ্ছে মহান রজনী, শরীফাতুন সম্মানিত, মুবারাকাতুন বরকতময়, মুফদ্দালাতুন অধিক প্রাধান্যপ্রাপ্ত। আর 365 দিনের মধ্যে 360টি দিনের উপরে এই 5টি দিন আপনার কি মানে মর্যাদাপূর্ণ এবং রাজা, এরা হচ্ছে কি কিংস অব দ্য ডেইজ, এরা হচ্ছে কি আপনার এই সমস্ত দিনের উপরে হচ্ছে এরা হচ্ছে রাজা, প্রাধান্য। ইউফরাকু ফিহা কুল্লু আমরিন হাকিম, এইখানেই কি আপনার মানুষের হায়াত মওত
রিজিক এবং বৃষ্টি ইত্যাদির ফায়সালা আপনার ফরমান দেওয়া হয়। ইউকদ্দিরুল্লাহু তাআলা আমরা সানাতে, আগামী একটি বছরের আপনার ওই যে বললাম যে হায়াত মউত, রিজিক, কে ধনী হবে কে গরিব হবে, কে মারা যাবে কে বেঁচে থাকবে, এটার ফরমান জারি করা হয়, ফেরেশতাদেরকে এই হ্যান্ড ওভার করে দেওয়া হয়। আচ্ছা আসুন, এখন আসুন, আর 5 মিনিট রয়েছে, 5 মিনিটের মধ্যে আমি শেষ করে দিব। এখন আসুন যে আপনারা যে দোয়া করবেন, তো দোয়া কবুলের কিছু কারণ রয়েছে, সেইগুলো বর্ণনা করে আজকের মতো খুতবা শেষ করব। যে আপনারা যে লাইলাতুল কদর ইতিকাফ এবং লাইলাতুল কদর যে তালাশ করবেন, যে দোয়া করবেন, তো দোয়া কবুলের কিছু আপনার কারণ রয়েছে, মানে দোয়া কবুলের কিছু সাইন রয়েছে। তো সেইগুলো আমরা এইগুলো আমল করার চেষ্টা করব। একটা হলো আল ইখলাসু লিল্লাহি ওয়াহদা, দোয়া করতে হবে আপনার আল্লাহর সন্তুষ্টির জন্য। 2 নম্বর হচ্ছে যে আপনার আল্লাহর প্রদত্ত পদ্ধতি অনুযায়ী দোয়া করতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে ব্যাপারে দিক নির্দেশনা নেই, যে ইজতিমাই দোয়া করা, যেটা আমরা রাসূলের কাছ থেকে পাই না, সাহাবীদের কাছ থেকে পাই না, এটাকে কিভাবে করতে পারি? আমার নিজেকে বিবেকের কাছে আমি প্রশ্ন, তো আল্লাহ রাসূল কি বুঝেন নাই? সাহাবীগণ বুঝেন না? আমি বেশি বুঝে ফেললাম? তো ওনারা তো করতে পারতেন। ওনারা যদি অনেক ইম্পর্টেন্ট মনে করতেন, এটা ইম্পর্টেন্স দিতেন, তাহলে তো তারা নিজেরাই জামাই দোয়া করতেন, কেন করলেন না? তা আমরা তাদের আমলটাকে গ্রহণ করব। তারপরে আসুন যে বেশি বেশি ইবাদত এবং নফল ইবাদতে আমরা ব্যস্ত থাকব। তারপর গিয়ে কায়মন বাক্যে তাওবা করতে হবে, খাঁটি দিলে তাওবা করতে হবে, এবং আপনার অনুতপ্ত হতে হবে, আল্লাহ তাআলার নিকটে অনুতপ্ত হতে হবে, অনুনয় বিনয় করতে হবে, আল্লাহ তাআলার কাছে অনুনয় বিনয় করতে হবে। তারপরে খাদ্য পানীয় পোশাক ইত্যাদি হালাল হতে হবে, সুদ ঘুষ ইত্যাদির সাথে জড়িত থাকা যাবে না। এবং আল আওকাত আল মুফাদ্দালা ওয়াল আমাকিন মুবারাকা, আপনার যে সমস্ত সময়ে দোয়া কবুল করা হয় বলে হাদিসে বর্ণিত হয়েছে, সেই সময়গুলোর সুযোগ গ্রহণ করা। যেমন ইফতারের মুহূর্তে, তারপরে আপনার আসরের পর থেকে মাগরিবের সময় একটা সময় আছে যে সময় দোয়া কবুল হয়, তারপরে আপনার আজান ইকামতের মাঝামাঝি একটা সময় আছে, এই সময় দোয়া কবুল হয়, শেষ রাত্রের দোয়া কবুল হয়। এই সময়গুলো সুযোগ গ্রহণ করা এবং আপনার বরকতমণ্ডিত স্থানের সুযোগ গ্রহণ করা। সিজদায় বেশি আপনার সিজদাতে বেশি বেশি দোয়া করতে বলা হয়েছে। তো আপনার এই পর্যন্ত আমি ইতিকাফ এবং লাইলাতুল কদর এবং দোয়া কবুলের কিছু কারণসমূহ এই সম্পর্কিত যে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বিষয়গুলোকে মনে রাখার এবং আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দা'iয়ান ইলা রিদওয়ানিহি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা জানেন যে এই যে ফিলিস্তিনে আপনার ইসরায়েলের বর্বর নেতানিয়াহু এবং এর সাথে আবার ইদানিং ট্রাম্প এসে যোগ দিয়েছে রিসেন্টলি। তো এখন আপনারা জানেন যে মুসলমান বিশ্ব শুধু মার খেয়ে যাচ্ছে। এখানে শুধু বলা হচ্ছে যে দোয়া দোয়া দোয়া। আমরা তো দোয়া করবই, তারপরও আমরা চাইব যে আল্লাহ তুমি তোমার মানে অদৃশ্য বাহিনী দ্বারা কাউকে না কাউকে তো দাঁড়াতে হবে, যেমন হুতিরা এখন দাঁড়িয়েছে। তো আপনার আল্লাহ রাব্বুল আলামিন যেন এই যে গাজাবাসীদের পাশে কোনো একটা দলকে যেন আল্লাহ নিয়োগ দান করেন, মানে পাশে দাঁড়ায়। এক কথায় কোনো দল যেন পাশে দাঁড়ায়। মুসলিম জনগণ সেহরি খাওয়ারত অবস্থায় তাদেরকে আপনাকে আক্রমণ করা হয়েছে। 500 ফিলিস্তিনি রিসেন্টলি মারা গেছে, আর এর আগে তো আছেই
হাজার হাজার লাখ ছাড়িয়ে গেছে, এটা মিডিয়াতে আসবে না। তো এদের জন্য আমাদের অন্তঃস্থল থেকে আমরা দোয়া করব যেন আল্লাহ তাদেরকে হেফাজত করে, এবং এই যে ইয়াহুদি এবং এই যে তার দালাল আমেরিকা, এটাকে আল্লাহকে একদম তছনছ করে ফেলে, একদম খণ্ড বিখণ্ড হয়ে যায়, আমেরিকা যেন টুকরা টুকরা হয়ে যায়। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাত ওয়াল মুবতাদিআত ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা দাম্মির আ'দা আদ-দ্বীন। আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম ওয়া শাত্তিত শামলাহুম ওয়া মাযজিক জাম'আহুম ওয়া জালজিল আকদামাহুম ওয়া খাররিক বুনয়ানাহুম ওয়া কাসসির শাওকাতাহুম ওয়া আনজিল বিহিম বা'সাকা আল্লাযী লা তারুদ্দুহু আনিল কওমিল মুজরিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। اللهم تقبل صلاتنا وصيامنا وقيامنا وتلاوتنا القرآن. اللهم اجعلنا من العتقاء من النار. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. إدوات أبرار ليلة القدر পড়বেন। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. أذهب البأس رب الناس واشف أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله تعالى أولى وأعز وأجل وأتم وأهم وأكبر.